বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত ৬৬ পাতার ৩ এবং ৪ নম্বর অঙ্কের সমাধান। ৩ নম্বর অঙ্কে আছে দেখো ১০টি অঙ্ক, এরপর ৪ নম্বর অঙ্কে আছে ৪টি অঙ্ক। তো এই অঙ্কগুলোর আমরা সমাধান করব। তো প্রথমে আমরা ১ নম্বর ভাগ অঙ্কটি পাতিয়ে নিয়েছি। এখানে আছে ৩০ আর এখানে এসেছে ৬০। দেখো ৩ দুগুণা ৬, তাহলে ৩০ দুগুণা কত হয়? ৬০। তাহলে ভাগফল হচ্ছে কত? ২। এটা হচ্ছে উত্তর। ২ নম্বর অঙ্কটি কি আছে? ৪০ ভাগ ৯০। এই ৪ ৯-এর মধ্যে কতবার যায়? ৪ দুগুণী ৮, ৩ চারে ১২। তাহলে আমরা ২ বার নিতে পারবো। তাহলে ৪০ দুগুণা হচ্ছে ৮০। এখন আমরা বিয়োগ করি ০, ৮ আছে কত হলে ৯-এর সমান যায় ১ হলে। তাহলে এই ২টা হচ্ছে ভাগফল আর ১০টা ভাগশেষ। এরপর আমরা ৩ নম্বর অঙ্কটি পাতাই। ৪০ ভাগ ৩১০। এই ৪০ এই ৩১-এর মধ্যে যাচ্ছে না, তাহলে আমাদের এইটা নিতে হবে। তো এখানে ৪-এর ঘরের নামটা পড়তে হবে ৩১ বা এর আগ পর্যন্ত। তাহলে আমরা ৪-এর ঘরের নামটা পড়ি। ৪ একে ৪, ৪ দুগুণী ৮, ৩ চারে ১২, ৪ চারে ১৬, ৪ পাঁচা ২০, ৪ ছক ২৪, ৪ সাতটা ২৮, ৪ আষ্টা ৩২। তো ৪ আষ্টা ৩২ নিব না, আমরা ৪ সাতটা ২৮ নিব। তাহলে এখানে আছে কি ৭ শূন্য শূন্য ৪ সাতটা ২৮। তা ০ ৮ আছে কত হলে ১১ সমান যায় ৩ হলে। হাতে কত ১, ২ আর ১ ৩, ৩ এ ৩ মিলে গেলে ২২ শূন্য বসে না। তো এখানে আছে ৪০ আর এখানে আছে ৩০। তো এখানে তোমরা ভাগ করতে পারোই না। তো এটা হচ্ছে ৭ হচ্ছে ভাগফল আর ৩০ হচ্ছে ভাগশেষ। এবার আমরা ৪ নম্বর অঙ্কটি করব। ৪ নম্বর অঙ্কে আছে ২৮ ভাগ ৯৯। দেখো এই ৯ ২ ৯-এর মধ্যে কতবার যায়? আবার এখানে আছে ৮। যেহেতু এখানে একটু বড় সংখ্যা রয়েছে, তাহলে আমরা ২ ৪ দুগুণী ৮ হয়। তো যেহেতু এখানে ৮ রয়েছে, তাহলে আমরা এখানে একটা গুণ করে দেখি। ৪ দিয়ে কি যাবে? ৪ আষ্টা ৩২, ৩২-এর ২, হাতে কত ৩। ৪ দুগুণী ৮ আর ৩ ১১। আমরা যদি ৪ বার নিই তাহলে অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা ৩ বার নিব। ৩ আটা ২৪, ২৪-এর ৪, হাতে হচ্ছে ২। ৩ দুগুণী ৬ আর ২ ৮। তাহলে ৪ আছে কত হলে ৯-এর সমান যায় ৫ হলে। ৮ আছে কত হলে ৯-এর সমান যায় ১ হলে। তাহলে ৩ হচ্ছে ভাগফল আর ১৫ হচ্ছে ভাগশেষ। এবার আমরা করব ৫ নম্বর অঙ্ক। ৪২ ভাগ ১৬৮। তাহলে আমাদের দেখতে হবে এই ৪ ১৬-র মধ্যে কতবার যায়? ৪ এ ৪ এ হয় ১৬। আর এখানে আছে ২ ছোট সংখ্যা। ৪ দুগুণী ৮। তাহলে আমরা ৪ দিয়ে গুণ করতে পারি। ৪ দুগুণী ৮ আর ৪ এ ৪ এ ১৬। তাহলে ভাগফল হচ্ছে এটা। আর এখানে ভাগশেষ নাই। এবার আমরা ৬ নম্বর অঙ্কটি পাতাই। ৭৩, ও মাই গড! তো বন্ধুরা, আমরা এখানে ৬ নম্বর অঙ্কটি পাতিয়ে নিয়েছি। এখন দেখতে হবে ৭ ৪৫-এর মধ্যে কতবার যায়? ৬ ৭টা ৪২। আমরা ৬ দিয়ে গুণ করব। ৩ ৬ ১৮, ৮ হাতে ১, ৬ ৭ ৪২ আর ১ ৪৩। ৮ আছে কত হলে ১৫-এর সমান যায়? ৭ হলে। হাতে ১, ৩ আর ১ ৪, ৪ আছে কত হলে ৫-এর সমান যায়? ১ হলে। তাহলে এটা হচ্ছে ভাগফল, এটা ভাগশেষ। এবার আমরা ৭ নম্বর অঙ্কটি পাতাবো। ২৮ ভাগ ২২৪। তাহলে এখানে আছে ২২৪ আর এখানে আছে ২২। তো আমাদের এই পুরো সংখ্যাটাই নিতে হবে। তাহলে আমরা হচ্ছে ৯ দিয়ে আমরা গুণ করতে পারি। তো ৯ দিয়ে গুণ করলে বেশি হবে। দেখো এখানে হচ্ছে ২৮, ২৮ 10-কে হচ্ছে কত হয়? ২৮-এর সাথে ১০ গুণ করলে হয় ২৮০। ২৮ আর এখানে আছে ২২৪। যদি
একে 10 দিয়ে গুণ করা হয় তাহলে হয় 280, তাই না? তাহলে এর থেকে কত কম? আমরা ধরি 30 আর 30 60। আচ্ছা, আমরা 8 দিয়ে গুণ করি, ঠিক আছে? 8 8 64, 64 4 হাতে হচ্ছে 6, 8 দুগুণী 16, 16 আর 6 22। তো এটা হচ্ছে উত্তর, 8 হচ্ছে ভাগফল। এবার 8 নম্বর অঙ্কটি আমরা বাতিল নিই। 8 নম্বর অঙ্কে আছে 14 ভাগ 3030। তো এই 14 30-এর মধ্যে কতবার যায়? 2 বার যায়। 14 দুগুণী 28। এই দেখো, তাহলে 2 আছে কত হলে? তো 8 আছে কত? 10-এর সমান 2 হলে। এখন আমরা 3 লাগালাম, তাহলে 23, তাহলে 14 একে 14। তাহলে 4 আছে কত হলে 13-এর সমান যায়? 9 হলে। উপর থেকে 0 লাগালাম, তাহলে 14 একে 14, 14 দুগুণে 28, 3 4 দং 42, 4 4 দং 56, 5 4 দং 70, 6 4 দং 84। তো আমরা এখানে বিয়োগ করলে পাচ্ছি 6। তো এখানে উত্তর হচ্ছে 216 আর ভাগশেষ আছে 6। এখানে আমরা 9 এবং 10 নম্বর অঙ্কটি বাতিয়ে নিয়েছি। দেখো এখানে আছে 18 ভাগ 1674। তো এখানে আছে 18 আর এখানে আছে 16। তো আমরা এখানে এইটা নেব। 18 10-কে হয় 180। তো 180 থেকে আমরা 18 বাদ দিব। 2 9 18 100 আছে 62। 9 18 162। তাহলে আমরা 9 বার নিতে পারছি। দিয়েছে কত হলে 7-এর সমান যায়? 5 হলে। উপর থেকে 4 লাগলো। 18 কে 18, 18 দুগুণে 36, 3 18 54। তো এটা 93, এটা হচ্ছে উত্তর। 32 ভাগ 9316। এখন এই 3, দেখো 3 3-কে 9, আবার এই 2 এর সাথে যদি আমরা 3 গুণ করি, 3 দুগুণে হয় 6। তাহলে আমরা 3 বার নিতে পারছি না, আমরা নেব 2 বার। 2 দুগুণা 4, 3 দুগুণা 6। 4 আছে কত হলে 13-এর সমান যায়? 9 হলে। হাতে 1, 5 6, এখানে আছে 6 আর 1 7। 7 আছে কত হলে 9-এর সমান যায়? 2 হলে। এইবার আমরা 1 লাগালাম। 3 নং 27। আমরা 7 দিয়ে গুণ করব। 7 দুগুণে 14 4, হাতে হচ্ছে 1। 3 নং 27 আর 1 28। 4 আছে কত হলে 11-এর সমান যায়? 7 হলে। 27 আর 1 28, মিলে গেলে 0। এখন এখানে আছে 76 আর এখানে আছে 32। তো 32 দুগুণে হচ্ছে 64। 2 1। এটা হচ্ছে ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। আমরা 4 নম্বরে 4টি অঙ্ক পাতিয়ে নিয়েছি। দেখো এখানে আছে ভাজ্য 390 ভাগ 7, এর ভাগফল হচ্ছে 50 ও ভাগশেষ হচ্ছে 5। তো এর একটা সূত্র আছে কি, ভাজ্য সমান ভাজক, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো ভাজক কি 7, ভাগফল 50, ভাগফল আছে 50 আর ভাগশেষ হচ্ছে 5। তো এখানে আমরা যদি গুণ করি 5 7 35, 350, তার সাথে যোগ করতে হবে 5। তাহলে
350-এর সাথে যদি 5 যোগ করা হয় 300 হচ্ছে 55। তাহলে এটা কি সঠিক হচ্ছে? না, হচ্ছে না। কেন? এখানে হচ্ছে ভাজ্য ছিল 390, আর এখানে হচ্ছে 355, তাহলে এটা সঠিক নয়, সঠিক নয়। হ্যাঁ, এবার 2 নম্বরে চলে যাই আমরা। 2 নম্বরে দেখো এটা হচ্ছে কি ভাজ্য আর এটা ভাজক, তাহলে 12 গুণ 53, তার সাথে যোগ করবো কত? 2। তাহলে এখানে 12 আর 53 গুণ করলে কত হয়? 636 যোগ 2, তাহলে 6 আর 2 8, 3 6, এটা হচ্ছে সঠিক নয়, সঠিক নয়, এটা সঠিক নয়। সঠিক কিনা আমরা যাচাই করি, তাই না? তা এটা সঠিক নয়। তো এখানে আছে 24 গুণ 60 যোগ 3, তাহলে এখানে 24-এর সাথে আমরা 6 গুণ করব। 24 গুণ 6 শূন্য, তাহলে 24-এর সাথে 6 গুণ করলে 144, আর এই শূন্যটা দিয়ে দিলাম, যোগ 3, তাহলে এখানে কত হচ্ছে? 1443, এটাও সঠিক নয়, সঠিক নয়। তো আমরা এখানে 4 নম্বর অঙ্কটি পাতিয়ে নিয়েছি। এখানে হচ্ছে কত? ভাজক হচ্ছে 34, ভাগফল হচ্ছে 241, আর ভাগশেষ হচ্ছে 23। তো এখানে আমরা 34 আর 241 গুণ করে পাচ্ছি 8194, তার সাথে আমরা 23 আমরা যোগ করব। 4 আর 3 7, 9 আর 2 11, 1 হাতে কত? 1, 1 আর 1 2, আর এখানে আছে 8, তাহলে এখানে দেখো 8217, এখানেও 8217, তাহলে এটা হচ্ছে সঠিক। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।